বেরিয়েছি মাকে নিয়ে, একা নই। মা সবাইকে হ্যালো করে দাও। হ্যালো, হাই, সবাই ভালো আছে তো? তো আমি আর মা বেরিয়েছি হচ্ছে, যাচ্ছি আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ডের আজকে প্রথম তার নাটকে অ্যাপিয়ারেন্স রয়েছে, মানে থিয়েটার আর কি। তো নাটকের দলের সাথে যুক্ত আছে, তোর আজকে প্রথম অন স্টেজ পারফরমেন্স। তো সেটাই, সেখানেই যাচ্ছি তাকে সাপোর্ট করতে এবং তার পারফরমেন্স দেখতে। তো আমি আর মা কিন্তু একা যাব না, হয়তো আমাদের সাথে আরেকজনও যাবে। কে যাবে সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমি বলেছিলাম যে আমাদের সাথে আরেকজনও যাবে, কিন্তু সব থেকে বড় কথা প্রচন্ড মাথা গরম হয়ে গেছে, কেন 6টার সময় আমাদের থিয়েটারের শোটা দেখার কথা 6টা থেকে, বাট এখনই 6টা বাজে। ওর জন্য মোটামুটি 20 মিনিট সময় নষ্ট হয়েছে রাস্তায়, এবং সেটা কে হতে পারে আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন। এই যে মিথ্যে কথার একটা লিমিট রাখ। এখানে তোর বাহক বসে রয়েছে, জিজ্ঞেস কর ওকে কতক্ষণ দাঁড়িয়েছ। সত্যি কথা বলো, নাহলে কি মেরে দেবো কিন্তু। এখন সত্যি কথা বলো, মেরে দিয়ে কিছু করতে পারবি না। এই যে মানুষটা প্রথমে একবার বললো যে যাব, তারপর বললো আমার হবে না, আমার কাজ পড়ে গেছে, তারপরে বললো যে না আমার, আবার ফোন করে বললো আমার চাকা এই হয়ে গেছে, আমার গাড়ির ওই হয়ে গেছে, বিভিন্ন রকম। বললাম তাহলে ফাইনালি যাবে না। তো সেই বুঝে আমরা আমাদের মতো রেডি হয়ে সেই টাইম ম্যানেজমেন্ট করে বেরোলাম। এবার যেই সময় বেরোলাম, মানে যখন আমরা জানি যে ও ফাইনালি যাবে না, ঠিক ওই সময় বললো আমাকে একটা এরম জায়গা থেকে তোলতো, আমি তাহলে যাচ্ছি ফট করে। তখন আমরা যেদিক দিয়ে যাওয়ার কথা না সেই দিকে গাড়ি ঘোরালাম, ঘুরিয়ে ওকে তুলতে গেলাম। তুলতে গিয়ে 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো, পুরো টাইমটাও খেয়ে নিল ওখানে নিয়ে। এখনই বাজে 6টা। আমি জানি না থিয়েটারের শোটা মানে প্রথম থেকে তো দেখতে পাবোই না, ডেফিনেটলি পাবো না, কেন অনেকটা দূরের জায়গা যেখান থেকে আমি থাকি আর যেখানে যাচ্ছি আর কি, অনেকটাই রাস্তা। আর এখন হচ্ছে পুরো প্রাইম টাইম, পুরো ট্রাফিক থাকবেই। প্রথম থেকে দেখতে পাবো না বলে মুড আমার খুবই অফ, বাট ইটস ওকে। আরেকবার দেখে নেবে, বারবার দেখবে, পরের শোতে টাকা দিয়ে দেখবে, প্রথমবারে এটা না, এটাও টাকা দিয়েই দেখছি। কি? এটাও টাকা দিয়েই দেখছি। আমরা সবাই টাকা দিয়ে দেখছি। অবশ্যই। তুই নেমে যাবি গাড়ি থেকে? নামিয়ে দিতে পারি রুবির মোড়ে। আমি রুবির মোড়ে নামিয়ে দিতে পারি তোকে। এমন ঘটা করে ইনভিটেশন জানালো, আমি তো ভাবলাম আচ্ছা বাবা ঠিক আছে, তো বলবে না কি মানুষ ইনভাইট করবে না কেন? ফ্রি বাবা টাকা দিয়ে তাহলে দেখে দেখবে, কিন্তু মানুষ কিসের জন্য ফ্রিতে দেখবে বলুন? একটা থিয়েটার এখন মানে সেইভাবে লোকজন থিয়েটার মানে আপনারা কিন্তু ভাববেন না সিনেমা থিয়েটার, এটা কিন্তু প্লে, নাটক, ঠিক আছে? তো নাটক থিয়েটার এখন এত কম মানুষে যায়, মানুষে দেখে, তো তাদের সেই আর্টিস্টদের কিভাবে চলবে বলুন? সেখানে যদি মানুষের টাকা না দিয়ে ফ্রিতে জনগণকে দেখায়, সেখানে কতই বা টাকা। বড় লোক তাহলে বাড়িতে অনেক চুপ কর। এইবারে বিষয়টা হচ্ছে কথা বলতেই দেবে না কথা। বিষয়টা হচ্ছে যে মানুষের সিনেমা দেখছে, ইয়েতে গিয়ে বড় বড় মলে গিয়ে মানুষের সিনেমা দেখছে 700-800 টাকা দিয়ে। হ্যাঁ, মানুষের বাড়িতে দেখি না, আমি ফ্লাইটের টিকিট কাটি না, আমি সিনেমা দেখি না, আমি এগুলো তো আমার গায়ে লাগে। এগুলো কেউ দেখালে আমি তখন দেখি, মানে পুরোটাই ফ্রিতে, মানে ফ্রিতে হলে ঠিক আছে। ফ্লাইটের টিকিট যদি সুকান্ত আমাকে কেটে নিয়ে যায় দয়া করে, তাহলেই আমি যাই ঘুরতে, না হলে যাই না। তাহলে বুঝেই গেছেন, শায়ককে হচ্ছে ফ্রিতে খাবার, ফ্রিতে ফ্লাইটের টিকিট আর ফ্রিতে সিনেমা। আমাকে 4 BHK কিনতে হবে, আমাকে কষ্ট করে রোজগার করতে হবে, জমাতে হবে তার জন্য। প্রত্যেকটা মানুষ কষ্ট করে রোজগার করে, প্রত্যেকটা মানুষের জীবনের শখ বাড়ি করার। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে মানুষ অনেক টাকা দিয়ে হচ্ছে হলে গিয়ে সিনেমা দেখে, বাড়িতে ওয়াইফাই রিচার্জ করছে। আপনারা বেশি শুনবেন না, আপনারা স্কিপ করে দেবেন জায়গাগুলো। প্রচুর জ্ঞান দেবে এখনো থিয়েটার নিয়ে, প্রচুর মেলা কথা বলবে। আপনারা আমাকে আপনারা হচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছে, থিয়েটার অবশ্যই দেখা উচিত, কিন্তু এবারে আমি তো বাবা আমার কথা, এমনিতে তো থিয়েটার আর্টিস্টদের কি মানে এই যে অভিনয় করছে টাকা তো দেবে না, তাদেরকে পারিশ্রমিক তো দেবে না, তাহলে সেটা তো কথা নয়। আমার বক্তব্য হচ্ছে যে আমাকে যখন ইনভিটেশন, দলটার একটা খরচা আছে, তাহলে ওরা যে এই শোগুলো আনে, যে যেই দলীয় আমাকে বুক করছে, তাদের খেতে দিচ্ছে, তাদের কস্টিউম হচ্ছে, তাদের স্টেজে লাইট হচ্ছে, সাউন্ড হচ্ছে, আমার বক্তব্য আমি ভাবলাম যে ইনভিটেশন জানালো, যেমন ধরুন প্রিমিয়ার, সিনেমার প্রিমিয়ারে কাউকে ইনভাইট করেছে,
তো আমি তো বুঝবো যে সিনেমার প্রিমিয়ার দেখতে যাচ্ছে, ফ্রিতেই দেখায় ওই দিনকে, আমি তো সেটাই বুঝবো। আর আজকে হচ্ছে থিয়েটারটা ফার্স্ট শো মানে প্রিমিয়ার, আমি তো ভেবেছি প্রিমিয়ারে যাচ্ছি, আমি তো সেই ভেবেই আর কি ফ্রি বলেই লাফালাফি করে উঠে এসেছি। এক্স্যাক্টলি, না হলে এত কষ্ট করে, এক্স্যাক্টলি তাই। মানে দেখ 50-60 টাকাটা এমন কোনো ব্যাপার নেই, দেওয়াই যায়, কিন্তু 50-60 টাকা টিকিট নয়, তাহলে কত? এখন আর 50-60 টাকায় থিয়েটারের টিকিট নয়। আমরা 50 বছর আগের কথা বলছি না, এখন যেরকম সমাজের সবকিছুর দাম বেড়েছে, থিয়েটারের টিকিটেরও দাম বেড়েছে। আমি লাস্ট দেখেছি 60 টাকা। হ্যাঁ বল কত টাকা? সেটা কত আগে? সেটা কত টাকা তুই বল না, তোর টাকাটা শুনি এইখানকার থিয়েটারে। আমি এখানকার জানি না, বাট 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা এরকমই হয়। বলছি একদম পেছনের সিটটা আমার জন্য বুক করিস, ওকে বাই, থ্যাংক ইউ। তো এইভাবেই 6টার জায়গায় 6:30টায় গিয়ে পৌঁছালাম, আর অলরেডি শোটা শুরু হয়ে গেছিল। তারপরে আমরা একদম পেছনের টিকিট অবশ্যই কাটিনি, সামনের দিকে মাঝামাঝিতে আমরা টিকিট কেটেছিলাম, বসে দেখলাম, আর কিছু ক্লিপিং এখানে অ্যাড করলাম তোমাদের জন্য। গান গাইতে গাইতে চলে গেল, এখনো আমার ঘোর কাটে নাই। আমার তো কেমন ডর হয়েছে, আমি কিছুই না, একটু দূরত্ব রেখে যাই। চলো চলো চলো। তো এইভাবেই দেখতে দেখতে 2 ঘন্টা কেটে গেল, আর আমরাও শোটা খুব সুন্দরভাবে এনজয় করলাম। আর এটা হলো শো এর এন্ডিং পার্ট।